আমরা ইতিমধ্যে একটি ইউজার তৈরি করেছি। তৈরি করার পরে এখন প্রয়োজন হচ্ছে আমাদেরকে প্রোডাক্ট অ্যাড করতে হবে। আমাদের এই সিস্টেমের মধ্যে প্রোডাক্ট যুক্ত করতে হবে। প্রোডাক্ট যুক্ত করার জন্য আমরা প্রোডাক্টের মধ্যে যাব। এখান থেকে লিস্ট প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট, আপডেট প্রাইস, প্রিন্ট লেবেল, ভ্যারিয়েশনস, ইম্পোর্ট প্রোডাক্ট, ইম্পোর্ট ওপেনিং স্টক, সেলিং প্রাইস গ্রুপ, ইউনিটস, ক্যাটাগরিজ, ব্রাঞ্চ ওয়ারেন্টিস, হিউজ অনেক ইনফরমেশন এখানে রয়েছে। তো লিস্ট প্রোডাক্টে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেক প্রোডাক্টস রয়েছে। আপনাদের জন্য হয়তো বা শুরুতেই এত প্রোডাক্টস থাকবে না। আমাকে এখন এখান থেকে নতুন প্রোডাক্ট যোগ করতে হবে। তো নতুন প্রোডাক্ট যদি যোগ করতে যাই সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টের নাম দিতে হবে। তো আমি একটা প্রোডাক্ট নিয়ে আসি দারাজ থেকে, যে কোনো একটি প্রোডাক্ট আমি নিয়ে আসবো। এটসে এই প্রোডাক্টটা আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি। তো নাম দিলাম এটাই থাকলো। এসকিউ আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। এসকিউ আমরা অনেকভাবে দিয়ে থাকি। সাধারণত দেখা যায় কি যে আমাদের প্রোডাক্টের নাম এবং একটা ইউনিক নাম্বার আমরা এখান থেকে সেট করে থাকি। এটা যদি আমরা না দিয়ে থাকি তাহলে অটোমেটিক্যালি এটা জেনারেট হবে। এখানে বলাই রয়েছে যখন আমরা এই যে যত জায়গায় আই চিহ্ন রয়েছে সেখানে যদি আমি মাউস ওভার করি তাহলে দেখতে পারবো ইউনিক প্রোডাক্ট আইডি অর স্টক কিপিং ইউনিট, তারপরে হচ্ছে লেখা রয়েছে কিপ ইট ব্ল্যাঙ্ক টু অটোমেটিক্যালি জেনারেট এসকিউ। যদি আমি এটা ফাঁকা রাখি তাহলে অটোমেটিক্যালি একটি এসকিউ তৈরি হবে। বারকোড টাইপ এগুলো নিয়ে আমাদের হাত দিতে হবে না। আমাদের প্রয়োজন হবে হচ্ছে প্রোডাক্ট নেম, ইউনিট, ব্র্যান্ড, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, বিজনেস লোকেশন, দেন হচ্ছে ম্যানেজ স্টক। এই কাজগুলো প্রয়োজন হবে। তো আমরা যদি একটি প্রোডাক্ট যুক্ত করতে যাই আমাদের যা যা লাগবে সেগুলো আমাদেরকে সর্বপ্রথম যোগ করতে হবে। যেমন এখানে লাগবে হচ্ছে ইউনিটস, ব্র্যান্ড, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং লোকেশন তো আমরা ইতিমধ্যে দেখেছি, আমরা সেট করে দিব আপনাদেরকে। তো আমরা এই কাজগুলো কোত্থেকে পাবো সেটা আমরা একটু দেখে নিই। তো আমরা এই জন্য চলে যাচ্ছি ইউনিটসের মধ্যে। সর্বপ্রথম আমরা ইউনিটসটা করব। ইউনিটসটা আমি অন্য একটি ট্যাবে ওপেন করলাম। এই হলো ইউনিট। এখানে আমাদের শুধুমাত্র পিসেস রয়েছে। আপনি এখান থেকে চাইলে ডজন, এখান থেকে চাইলে কেজি, এখান থেকে আরও অনেক রকম আপনি ইউনিট তৈরি করতে পারবেন। যেমন এখান থেকে আমি বলে রাখছি বান্ডেল, এক বান্ডেল হবে। শর্ট নেম সেম জিনিসটাই হবে। অ্যালাউ ডেসিমেল, নো। ডেসিমাল বলতে হচ্ছে পয়েন্ট। বান্ডিল নেওয়ার সময় 1.5 বান্ডিল আপনি নিয়েছেন এটা হবে না, এরকম ব্যাপারটা আমি ধরে নিচ্ছি। আমরা ইউনিট এভাবে তৈরি করলাম। এরপরে আমরা চলে আসবো ক্যাটাগরিজের মধ্যে। ক্যাটাগরিজের মধ্যে আসলে আমরা এখান থেকে ক্যাটাগরি তৈরি করতে পারবো। অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করছি। এখানে ক্যাটাগরি নাম দিচ্ছি। ক্যাটাগরি নাম এমন হতে পারে ইলেকট্রনিক্স, ক্যাটাগরি কোড হতে পারে এরকম যে কোনো কিছুই হতে পারে। এখানে ডেসক্রিপশন দিলাম, দেন সেভে ক্লিক করলাম। এরপরে সাব ক্যাটাগরি প্রয়োজন হবে। সাব ক্যাটাগরির জন্য আমি আবারও অ্যাড ক্লিক করব। অ্যাড ক্লিক করার পরে এখান থেকে ক্যাটাগরিসের মধ্যে আমি দিলাম হচ্ছে মোবাইল, ক্যাটাগরি কোড দিলাম এরকম। দেন এখান থেকে অ্যাড অ্যাজ সাব ট্যাক্সোনমি, এটা মনে হয় এটা দেওয়া মানেই হচ্ছে আমি এটাকে সাব ক্যাটাগরি হিসেবে তৈরি করতে চাচ্ছি। এরপর আমাদেরকে একটি প্যারেন্ট ক্যাটাগরি সেট করতে হবে, দেন সেভে ক্লিক করতে হবে। সেভ করলাম। তাহলে আমাদের ইলেকট্রনিক্সের মধ্যে মোবাইল এভাবে কিন্তু চলে আসলো। ঠিক আছে। তো এখন আমরা আবারও ফেরত যাব আমাদের প্রোডাক্টের মধ্যে। এখান থেকে আমরা প্রাইসের মধ্যে একটি দেখতে পাচ্ছি। আমি একটু রিফ্রেশ করে দিব, এটা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এখন দেখি প্রাইসের মধ্যে কিন্তু বান্ডিলটি পাচ্ছি এবং ক্যাটাগরির মধ্যে ইলেকট্রনিক্স পাচ্ছি। দেন এরপরে সাব ক্যাটাগরির মধ্যে কিন্তু মোবাইলটিও আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে। এখন আমরা চলে আসবো আমাদের ব্র্যান্ডের ক্ষেত্রে। এখানে কিন্তু চায়না এবং চাইনিজ ছাড়া আর কোনো ব্র্যান্ড দেখতে পাচ্ছি না। এখন আমরা একটি ব্র্যান্ড তৈরি করব। ব্র্যান্ডের মধ্যে আসলাম। ব্র্যান্ড আমাদের অনেক রকম হতে পারে। অ্যাডে ক্লিক করছি, নাম দিচ্ছি হচ্ছে অ্যাপল, ডেসক্রিপশন লিখতেই পারি, দেন সেভে ক্লিক করব। তাহলে আমাদের একটি নতুন ব্র্যান্ড তৈরি হয়ে গেল। এখন আমাদের মোটামুটি সব ডেটাই কমপ্লিট। এখন চাইলেই আমরা কিন্তু এখান থেকে প্রোডাক্ট তৈরি করতে পারি। এটসে আমি এটাকে কপি করছি। কপি করার পরে এখানে দিয়ে দিচ্ছি। ইউনিট হচ্ছে, পিসেস হচ্ছে, ব্র্যান্ড হচ্ছে। আমি এখান থেকে এটা রিলোড দিতে হবে আবারও, টিল নাও। রিলোড দিলে পিসেস, দেন ব্র্যান্ড হচ্ছে অ্যাপল, ক্যাটাগরি হচ্ছে ইলেকট্রনিক্স, এরপরে সাব ক্যাটাগরি হচ্ছে মোবাইল, বিজনেস লোকেশন আমাদের উত্তরা আউটলেট দিচ্ছি। যে কোনো বিজনেস, একাধিক বিজনেস লোকেশনও হতে পারে। আমি এই প্রোডাক্টটা শুধুমাত্র একটা ব্রাঞ্চেও তুলবো নাকি সবগুলো ব্রাঞ্চে তুলবো এটা আমরা এখান থেকে সেট করতে পারি। এরপরে আমাদেরকে ম্যানেজ স্টক, অবশ্যই অ্যালার্ট কোয়ান্টিটি।
যদি আমাদের 5টা অ্যালার্ট কোয়ান্টিটি হচ্ছে সর্বনিম্ন কত পিস হয়ে গেলে আপনাকে অ্যালার্ট করবে যে আপনাকে নতুন করে প্রোডাক্ট যোগ করতে হবে, এই ব্যাপারটা এখানে আসে। এরপরে প্রোডাক্ট ইমেজ, আমি এখান থেকে একটি প্রোডাক্টের ইমেজ, ডেমো ইমেজ আমি অ্যাড করে নিচ্ছি। আপনি আপনার অ্যাকচুয়াল ইমেজটি আপনি অ্যাড করবেন। এরপরে হচ্ছে আমাদেরকে এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন লিখে রাখতে পারি, প্রোডাক্টের কত জিবি র্যাম, কি অবস্থা, এগুলো আমরা এখানে লিখে রাখতে পারি, সমস্যা নেই। দেন এখন আমরা প্রোডাক্টের যদি ইএমইআই থাকে অথবা সিরিয়াল নাম্বার থাকে সেটা আমরা এখান থেকে এনেবল করব। দেন আমরা এখান থেকে সেটা নাম্বারটা লিখতে থাকবো। এরপরে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে, এই প্রোডাক্টটি অ্যাকচুয়ালি কোথায় রয়েছে, কোন র্যাকে রয়েছে। আমাদের র্যাক থাকতে পারে যে হচ্ছে আমাদের দোকানে অনেকগুলো র্যাক থাকতে পারে, কোন র্যাকে কোন জায়গায় থাকবে এটা হলে হয় কি আপনি সহজে খুঁজে পাবেন, এটা হচ্ছে সুবিধা। এই বিষয়গুলো এখান থেকে থাকে। আমরা এখান থেকে ইএমআইটা এখানে অ্যাড করেছি, আমরা চাইলেই পরবর্তী সময় ইএমআই দিয়ে কিন্তু আমরা প্রোডাক্টটা সেল করতে পারবো। ঠিক আছে, আমরা সবগুলো ইনফরমেশন এখানে আপডেট করেছি। এরপরে এখানে আপনার হচ্ছে ট্যাক্স এনেবল হবে কিনা এটা আমরা এখান থেকে সেট করব। যদি সিলেক্ট করেন, এখানে নান রয়েছে, আমাদের এখানে ট্যাক্সের কোনো হিসাব নেই, যার কারণে এখন পর্যন্ত নান রয়েছে। চাইলে ইনক্লুসিভ এক্সক্লুসিভ ট্যাগ আমরা এখান থেকে দিতে পারবো। দেন আমরা এখান থেকে হচ্ছে প্রোডাক্ট টাইপ সিঙ্গেল হবে নাকি ভেরিয়েবল হবে নাকি কম্বো হবে। ভেরিয়েবল এবং সিঙ্গেল এবং কম্বো এগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। যদি আমি ভেরিয়েবল দিই সেক্ষেত্রে হবে কি যে এটা বিভিন্ন রকমের কালার থাকতে পারে, বিভিন্ন রকমের সাইজ থাকতে পারে, এটা হচ্ছে ভেরিয়েবল থেকে ডিফাইন করা হয়। সিঙ্গেল অনলি সিঙ্গেল পিস, এবং কম্বোর ক্ষেত্রে আমাদের 4-5টা প্রোডাক্ট মিলে একটা প্রোডাক্ট তৈরি করা হয়। যেমন আমি কম্বো ক্লিক করেছি, এখান থেকে আমাকে বলা হচ্ছে যে প্রোডাক্ট খুঁজে বের করো। আমি এখান থেকে একটি প্রোডাক্ট নিয়ে আসতেছি, আমি সার্চ করব, একটি চলে আসলো। আমি এখান থেকে 2টা দিব, তারপর আরও 2টা প্রোডাক্ট দিব, সবগুলা মিলে আমি এখান থেকে হচ্ছে একটি কম্বো বানাবো। এটা চাইলে আমি এখান থেকে করতে পারবো। এবং যদি আমি এখান থেকে ভেরিয়েবল দিই তখন হবে কি আপনি কিসের ভিত্তিতে ভেরিয়েবলগুলো দিবেন সেটা আপনাকে রাখতে হবে। এসকিউ নাম্বারটা কিভাবে হবে, ভেরিয়েবলের ক্ষেত্রে হচ্ছে শেষে ড্যাশ হয়ে 1 2 3 হবে নাকি সরাসরি আপনার এস এম এরকম হবে, অনেকভাবে আপনি এখান থেকে রাখতে পারবেন। আমি এরকম রাখলাম। দেন অ্যাড ভেরিয়েশনসে ক্লিক করবো, ভ্যারিয়েশনসে ক্লিক করবো। ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে নতুন নতুন করে অপশন তৈরি হয়ে যাচ্ছে। দেন এখানে আমাকে এসকিউ দিতে হবে। এসকিউ কিন্তু ফাঁকা রাখলে অটোমেটিক্যালি ফিল করবে। এটা হচ্ছে আপনার নাম হবে, যেটা সাইজ কেমন ছিল, যেমন হচ্ছে আমি যদি কালার চিন্তা করি এটা হয়তো বা রেড হবে, এটা হচ্ছে ব্লু হবে। তারপর হচ্ছে আপনার ডিফল্ট পারচেস প্রাইস কত ছিল সেটা আপনি এখান থেকে দিবেন। লেটস এটা হচ্ছে আমাদের 1200 টাকা ছিল পারচেস প্রাইস, দুইটাই একই দাম। এরপর আমরা প্রফিট কতটুকু করব, আমরা এখান থেকে 25% প্রফিট করব। 25% প্রফিট করলে অটোমেটিক্যালি চলে আসবে। এবং চাইলে আপনি এখান থেকে সরাসরি সেট করে দিতে পারেন যে আমি চাচ্ছি 1800 টাকা সেল করতে, প্রফিট কত পার্সেন্ট সেটা আমার দেখার বিষয় না, তাহলে অটোমেটিক্যালি এখান থেকে সেই প্রফিটটা কিন্তু চলে আসবে। চাইলে সেটার উপরে আপনি বেস করে আবার ছবি আপলোড করতে পারেন, যে রেড কালারের ছবিটা এমন, ব্লু কালারের ছবিটা এমন, এরকম আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, দেন এখন আমি এটাকে আমি সেভ করতে পারি। সেভে ক্লিক করলে শুধু সেভ হবে, সেভ অ্যান্ড অ্যাড অ্যানাদারে ক্লিক করলে আবারও এই ফর্মটা ওপেন হবে, এবং সেভ অ্যান্ড অ্যাড ওপেনিং স্টকে ক্লিক করলে সেক্ষেত্রে আপনাকে এখান থেকে অন্য একটি পেজে নিয়ে যাবে। আমি আপাতত সেভ করছি। সেভ করার সময় আমাকে বলতেছে ভ্যারিয়েশনটা আপনাকে সেট করতে হবে। কিসের ভিত্তিতে ভ্যারিয়েশনগুলো হচ্ছে, এখানে আমাদের একটি এরর ছিল, আরও এরর থাকতে পারে, সেগুলো আপনাকে এখান থেকে নোটিফাই করা হবে। তো এখান থেকে আমি এখান থেকে কালার দিচ্ছি। দেন এখান থেকে সরি এটা হবে না, এখানে হোয়াইট কালার দিচ্ছি, ব্লু কালার। ঠিক আছে, এখন আমরা সেভ করব। এখন বলছি আমাদের ডিফল্ট প্রাইসিংটা আবার মুছে গিয়েছি, এটা আমাদেরকে আপডেট করতে হবে। ডিফল্ট প্রাইসিং এত এবং এটা এত। ঠিক আছে, আমি এটা চাচ্ছি 30% প্রফিট করতে, তাহলে 30%-এর দাম কিন্তু এইভাবে চলে আসলো এবং সেভে ক্লিক করলাম। এখন আশা করা যায় আমাদের প্রোডাক্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। এখন মাত্র যেটা প্রোডাক্ট তৈরি করলাম সেই প্রোডাক্টটা এখান থেকে পাচ্ছি না, আমরা এখান থেকে একটু সার্চ করে দেখব এই প্রোডাক্টটি পাই কিনা। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমরা এখানে যদি ওপেন করতে চাই, ভিউ ক্লিক করি, তাহলে আমরা এই প্রোডাক্টের ডিটেইল দেখতে পারবো। এখানে ছবি রয়েছে এবং এখানে আমাদের প্রোডাক্টের প্রাইস, মার্জিন, প্রফিট মার্জিন সবগুলো এখানে দেখা যাচ্ছে, এবং এটা কোথায় আছে সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আমরা অ্যাড করিনি যার কারণে এটা এখানে ফাঁকা দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন
আমরা চলে যাচ্ছি এখান থেকে লেবেলে। আমাদের একটা প্রোডাক্ট তৈরি করার পর সেটা কিন্তু লেবেল করতে হয়, পিন করতে হবে আমাদেরকে, যাতে করে লেবেলটা আমাদের প্রোডাক্টের গায়ে লাগাতে পারি, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের এইগুলো অপশন চলে আসবে। আমাদের যেটা নাম্বার অফ লেভেল, আমাদের এই প্রোডাক্টটা হোয়াইট, এটা হচ্ছে ব্লু, এটা কতগুলো আমি লেভেল পিন করব সেটা এখান থেকে বলে দিতে পারি। এরপরে প্রোডাক্ট প্রাইস, সাইজ কেমন হবে এগুলো একটু কনফিগারেশন দেওয়া আছে। দেন এখান থেকে আপনার লেভেল পেপারের সাইজটা বলে দিয়ে দেন প্রিভিউতে ক্লিক করতে পারেন। তখন দেখা যাবে আমি কিন্তু একটি একটি করে সেট করেছি। এই একটি যেখানে কালার রয়েছে, নাম রয়েছে, প্রাইস রয়েছে, এবং এখানে হচ্ছে আরেকটি কালার হচ্ছে ব্লু, প্রাইসটি হচ্ছে 1500, এটা হচ্ছে 1560 টাকা। এভাবে কিন্তু ডিটেলগুলো দেখা যাচ্ছে। এখন এটা এমন দেখা যাচ্ছে আপনি চাইলে প্রোডাক্টের সাইজটা চেঞ্জ করে নিতে পারেন, পেপারের সাইজটা চেঞ্জ করে নিতে পারেন, প্রিভিউতে ক্লিক করতে পারেন, তখন হচ্ছে অন্যভাবে দেখা যাবে। এটা নানানভাবে আমরা এটা সেট করতে পারি এবং দেখাতে পারি। ওকে, এটা হলো আরেকটা কাজ ছিল। আমরা আবারও লিস্ট প্রোডাক্টে ফেরত যাব, দেন এটা একটু কষ্ট করে সার্চ করব, চলে আসলো এটা। এরপরে এডিটে ক্লিক করলে আমরা এটা আবার এডিট করতে পারবো। সব ইনফরমেশন কিন্তু চলে এসেছে, এখান থেকে আমরা চাইলে এডিট করতে পারবো। দেন তারপরে ডিলিটও করতে পারবো, প্রোডাক্ট স্টক হিস্ট্রি দেখতে পারবো, ডুপ্লিকেট প্রোডাক্ট ক্লিক করতে পারবো। এটা ক্লিক করলে এই প্রোডাক্ট ডুপ্লিকেট হয়ে যাবে। দেন আমি চাইলে আবারও নামটুকু চেঞ্জ করে নতুন একটি প্রোডাক্ট বানিয়ে ফেলতে পারবো। এখানে ক্লিক করলে আমরা দেখতে পারতেছি কোথায় কোথায় আছে না আছে এই বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে। প্রোডাক্ট স্টক হিস্ট্রিতে গেলে দেখতে পাচ্ছি কবে কবে আমাদের এখানে প্রোডাক্ট যোগ হয়েছিল, কবে সেল হয়েছে, বর্তমানে স্টক কতগুলো আছে, সবগুলো এখান থেকে দেখা যাবে। তো প্রোডাক্ট যখন আমাদের স্টকে চলে আসলো, চাইলেই তো আমাদের এখান থেকে সেল করতে পারার কথা, কিন্তু আমরা এটা সেল করতে পারি, কারণ বলতেছে আমাদের এখানে কোনো প্রোডাক্ট নেই। সর্বপ্রথম হচ্ছে আমাদের এটা কোন স্টকে ছিল, কর্পোরেটে ছিল, কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো প্রোডাক্টের স্টক নেই, যার কারণে এটা আমাদের দেখা যাচ্ছে না। ওকে, তো আমরা এটাতে আসার পরে যে প্রোডাক্টটা মাত্র আমরা যোগ করলাম, লিস্ট অফ প্রোডাক্টটি সার্চ করছি, এই হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্টের তো অবশ্যই একটা এসকিউ আসছে, তৈরি হয়েছে অটোমেটিক্যালি। এটা হচ্ছে এই প্রোডাক্টের এসকিউটা হচ্ছে আমাদের এইটা এসকিউ। কপি করে রাখলাম। কপি করার পরে আমি এখান থেকে এসকিউটা দিয়ে সার্চ করছি, দেখি আমাদের প্রোডাক্ট আসে কিনা। এখনো বলছে প্রোডাক্টটি এখনো আসছে না। আমরা উত্তরা আউটলেটে যাই, দেন সার্চ করি, তখন দেখা যাচ্ছে কি দেখি, তখন আমাদের দুটি প্রোডাক্ট কিন্তু চলে আসলো। মনে আছে কিনা, আমরা প্রোডাক্টটা কিন্তু কর্পোরেটে সেল করছি না, আমরা অ্যাড করেছিলাম উত্তরা আউটলেটে, যার কারণে এখানে দেখা যাচ্ছে বাট কর্পোরেটের মধ্যে দেখা যাচ্ছে না। তো যাই হোক, এখান থেকে আমরা অ্যাড করলাম। এখন কি বলবে, এখান থেকে আমরা অ্যাড করলাম। এখান থেকে অ্যাড করার সময় আমাদেরকে ইউনিট প্রাইস কত, তারপর হচ্ছে ডিসকাউন্ট টাইপ করবো কিনা। লেটস সে একজন এসে বললো যে আমাকে একটু ডিসকাউন্ট করে দেন, তখন আপনাকে ফিক্স একটা ডিসকাউন্ট করতে পারি, পার্সেন্টেজ একটা ডিসকাউন্ট করতে পারি। যদি ফিক্স করি তাহলে সেক্ষেত্রে কত টাকা ডিসকাউন্ট করবো, যে 1560 টাকা। ঠিক আছে, আমি এখান থেকে তাকে 1500 টাকা দিব এবং ক্লোজে ক্লিক করবো। তাহলে দেখা যাচ্ছে সে কিন্তু 1500 টাকা আপনার ডিসকাউন্ট হয়ে গেছে, যার কারণে শুধুমাত্র 60 টাকা এটা প্রাইস দাঁড়িয়েছে। এটা ঠিক না, আমাদেরকে এটা করতে হবে, শুধু 60 টাকা ডিসকাউন্ট হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এইভাবে চলে আসবে। আমরা এটা এখান থেকে রিমুভ করতে পারবো। তো প্রোডাক্ট অ্যাড করার ব্যাপারটা ওখানেই ছিল, আর সেল করার জন্য কিছু টেকনিক রয়েছে, সেগুলো নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। এই ছিল প্রোডাক্ট অ্যাড করা। এখন প্রোডাক্ট অ্যাড করার পাশাপাশি আপনাকে স্টক ওপেন করতে হবে, স্টক যোগ করতে হবে। তো ঠিক আছে, আমরা এখন কি করতে পারি, আমরা এখান থেকে পারচেস করতে হবে। আমরা প্রোডাক্ট যোগ করেছি, এখন পারচেস করতে হবে। এখন অ্যাড পারচেসে ক্লিক করব। অ্যাড পারচেসে ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে প্রোডাক্টটা খুঁজে বের করতে হবে, কোন প্রোডাক্টটা আমরা পারচেস করতে যাচ্ছি। তার আগে আমাদেরকে সাপ্লাই সেট করতে হবে, কার থেকে আমরা সাপ্লায়ারটাকে অ্যাড করব। চাইলে এখানে ক্লিক করে নতুন একটি সাপ্লায়ার তৈরি করে ফেলতে পারবেন। সাপ্লায়ার তৈরি করাটা খুবই সহজ, ইন্ডিভিজুয়াল হতে পারে, বিজনেস হতে পারে। তো যদি বিজনেস হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে কাস্টমার আইডি একটা নাম্বার দিবেন, তারপরে হচ্ছে এটা ফাঁকা রাখতে এমটি থাকলে আপনার অটো জেনারেট করে নেবে, সমস্যা নেই। বিজনেসের নাম হতে পারে, বিজনেসের নাম হচ্ছে অ্যাপল গ্যাজেটস সে। এরপর তার মোবাইল নাম্বারটি অবশ্যই সেট করলেন, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, ল্যান্ডলাইন ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, সবগুলো আপনি এখান থেকে অ্যাড করে নিলেন। মোর ইনফরমেশন ক্লিক করলে তার সাথে কি হিসাব নিকাশ রয়েছে, শুরুতে কত টাকা ব্যালেন্স দিয়ে কাজ শুরু করছেন, সবগুলো ইনফরমেশন এখানে আপনি দিতে পারবেন। ওকে, এখন আমি সেভে ক্লিক করছি। তাহলে আমাদের একটি অ্যাপল গ্যাজেট নামে সাপ্লায়ার তৈরি হয়েছে।
যখন আমাদের অলরেডি তৈরি করা থাকবে এখান থেকে আমরা সার্চ করব, একটু সার্চ করলে কিন্তু চলে আসবে এটা, ঠিক আছে। আমরা এখানে অ্যাড করলাম, অ্যাড করার পরে এখান থেকে রেফারেন্স নাম্বার অটোমেটিক্যালি অটো জেনারেট করবে। বিজনেস লোকেশন, আমরা পারচেসটা করছি কোথায় রাখবো, আমরা উত্তরাতে রাখবো। তারপর হচ্ছে পারচেস কবে করছি, পারচেস স্ট্যাটাস আমরা কি অবস্থায় আছি, এটা এরকম ফাঁকা থাকলেই চলবে। পে টার্মের ক্ষেত্রে আপনি কীভাবে তাদের কাছ থেকে পে করবেন, যেমন হতে পারে মান্থলি, এমন হতে পারে প্রতিদিন আমি পে করবো, এরকম অনেক রকম টার্ম থাকতে পারে। কোন ডকুমেন্ট থাকলে সেই ডকুমেন্ট আপনি এখান থেকে আপলোড করতে পারেন। আমরা সাপ্লাই যুক্ত করেছি, বিজনেস লোকেশন সেট করেছি, পারচেস অর্ডার যেটার স্ট্যাটাস রয়েছে সেটাও আমরা সেট করে দিলাম। দেন আমরা এখান থেকে আমাদের যে পারচেস আছে এসকিউ আছে সেটা দিয়ে আমরা সার্চ করব। এসকিউতে সার্চ করলে এখানে আমাদের সবগুলো চলে আসলো, ব্লু হোয়াইট সবগুলো চলে আসছে এখানে। তো আমরা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করব। আমি এটা হচ্ছে হোয়াইট কালার যেটা আছে সেটা সিলেক্ট করলাম। হোয়াইট কালার এখন পর্যন্ত স্টকে আছে 0 পিস, আমি এখান থেকে যোগ করব 10 পিস। তাহলে আমাদের এটা প্রাইস চলে আসবে এবং এখান থেকে পিস অথবা অন্য যদি কোনো ইয়ে থাকে, ইউনিট থাকে, সেটাও কিন্তু এখান থেকে দেখা যাবে। এরকম করে আপনি এখানে হোয়াইট কালার কতগুলো যোগ করলাম 10 পিস এবং এখানে ব্লু কালার যোগ করব 5 পিস। সব কিছু মিলে আমাদের 18,000 টাকা হলো। টোটাল আইটেম 15 পিস। ডিসকাউন্ট হয়েছে কিনা বিষয়গুলো আমরা এখান থেকে সেট করতে পারি। আমরা এখানে আরও বেশ কিছু এক্সপেন্স নাম রাখতে পারি, যেমন গাড়ি ভাড়া, বাইরে খরচ, এরকম অ্যাড করে আমরা এখান থেকে যোগ করতে পারি। অ্যাডিশনাল শিপিং চার্জ থাকলে এটা আমরা অ্যাড করতে পারি। তারপর তাকে আমি কত টাকা পে করেছি বা কত টাকা বাকি আছে, কত টাকা কবে দিব, এই বিষয়গুলো এখান থেকে সেট করতে পারি। অ্যাডভান্স ব্যালেন্স যদি থাকে, মাত্র আমি কিন্তু অর্ডার করছি, তো অর্ডার করার ক্ষেত্রে আমি কোনো অ্যাডভান্স দিয়েছি কিনা সেটা আমরা এখান থেকে সেট করতে পারি। তারপরে আমরা চাইলে এখানে বিভিন্নভাবে তাকে আমরা পে করতে পারবো। পেমেন্ট অ্যামাউন্ট আর ক্যাশ অন ডেলিভারি হবে নাকি কীভাবে হবে সেটা আমরা এখান থেকে সেট করবো। বর্তমান ডিউ আছে 18,000 টাকা। আমি এটা কিন্তু পারচেস করলাম আমাদের প্রোডাক্ট সেল করার জন্য। সেভে ক্লিক করছি, তাহলে আমাদের এখানে অলরেডি এটা অর্ডার হয়ে গেছে। এখন আপনার কাছে যখন এটা চলে আসবে তখন আপনি এখান থেকে এডিট করে আপনার এটা স্ট্যাটাসটাকে চেঞ্জ করে রিসিভ করে দিবেন যে হ্যাঁ আমি এখন এটা বুঝে পেয়েছি, আমার অফিসে বা আমার শপে বুঝে পেয়েছি। ওকে, এখন আমি চলে যাচ্ছি আমাদের পজের মধ্যে এসে যদি আমি আমার এসকিউ কোডটা দিয়ে সার্চ করি, তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখতে পারবো আমাদের সাদাটা রয়েছে 10 পিস এবং ব্লুটা রয়েছে 5 পিস। আমি কোনটা এখন সেল করবো, আমি ব্লুটাতে ক্লিক করলে তখন এটাতে আমাদের ডিসকাউন্ট টাইপ অপশন আসবে। দেন এখান থেকে আমরা ইচ্ছা মতো কিন্তু সেল করতে পারবো, কিন্তু 5টার বেশি আমরা সেল করতে পারবো না, কারণ আমাদের কাছে স্টকে আছে মাত্র 5 পিস। বিষয়টা মাথায় রাখতে হবে। একটু অনেকটা ঝামেলা মনে হতে পারে, কিন্তু 1-2 বার ব্যবহার করলে তখন ব্যাপারটা আরও অনেক ইজি হবে। আমরা কিন্তু চাইলে প্রোডাক্টগুলোকে খুব সহজেই ইম্পোর্ট করতে পারি। কিভাবে করতে পারি, আমাদের একাধিক প্রোডাক্ট একসাথে ইম্পোর্ট করার জন্য প্রোডাক্ট ইম্পোর্ট নামে একটি অপশন রয়েছে, ইম্পোর্ট প্রোডাক্টসে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটি এক্সেল শিটের টেমপ্লেট পাবো এবং এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে। এই গাইডলাইনগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। অবশ্যই ফলো করার পরে দেন এটাকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করলে আপনি এটা দেখতে পারবেন এখান থেকে দেখার পরে এখান থেকে আপনি এক এক করে সবগুলো প্রোডাক্টের ভ্যালুগুলো আপডেট করবেন, একদম শুরু থেকে নেম, ব্র্যান্ড, ইউনিট, ক্যাটাগরি সবগুলো এখান থেকে আপনাকে আপডেট করতে হবে। দেন আপডেট করার পরে সেভ করবেন। সেভ করার পরে এটা এখান থেকে আপনি ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। তাহলে আশা করা যায় আপনি এক ক্লিকে একাধিক প্রোডাক্ট 10, 20, 150 এরকম করে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবেন। এই হচ্ছে প্রোডাক্ট ইম্পোর্টের সব বিষয়গুলো ছিল। থ্যাংক ইউ।